নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্টিম ইনহেলেশন। কাকে বলে স্টিম ইনহেলেশন, কোন কোন ক্ষেত্রে আমরা নেব, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। স্টিম ইনহেলেশন, যেটাকে ভেপার নেওয়া বলা হয় বা বাংলায় বলি ভাপ নেওয়া। অনেক সময় দেখবেন বিভিন্ন কারণে আমাদের একটা নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সর্দি কাশি রয়েছে। অনেক সময় নাক দিয়ে কাঁচা জল গড়ায়, আবার অনেক সময় নাক একদম কনজেশন হয়ে যায়, একদম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারছেন না, কোনো কিছুর গন্ধ নিতে পারছেন না, মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে, মাথাটা ব্যথা করছে, গলা খুসখুস করছে, গলায় একটা ব্যথা রয়েছে। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা স্টিম ইনহেলেশন নিতে পারি, সেটা আমাদের উপকার করবে। কিভাবে নেবেন এই স্টিম ইনহেলেশন? এটা দুভাবে নেওয়া যায়। একটা হচ্ছে একটা বোলের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে তারপরে সেক্ষেত্রে মাথাটা কিছুটা সেফ ডিস্টেন্সে সেই বোলের ওপরে রেখে মাথার ওপরে টাওয়েল চাপা দিয়ে সেই ভাপটা নেওয়া। যতক্ষণ ভালো লাগে, মিনিমাম 5 থেকে 10 মিনিট নিলেই হবে। আরেকটা হচ্ছে এখন কমার্শিয়াল স্টিম ইনহেলার পাওয়া যায়, তার মাধ্যমেও আপনারা এই স্টিম ইনহেলেশনটা আমরা নিতে পারি। তো এবারে বলবো যে এক্ষেত্রে কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, যে জলটা ব্যবহার করছেন সেটা যদি খুব গরম হয়ে যায়, তাহলে বার্ন হওয়ার, পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সেটা গরম করতে হবে। যদি খুব বেশি গরম হয়েও যায়, একটু ঠান্ডা করে আপনার ভাপটা নেবার মতো জায়গায় আসলে তবেই ভাপটা নিন। আপনার মাথা একটা নির্দিষ্ট দূরত্বে রাখবেন এই ভাপটা নেবার সময়, চোখ বন্ধ করে নেবেন, এবং যে বোলটা ব্যবহার করছেন, যে জলটা ব্যবহার করছেন, যে টাওয়েলটা ব্যবহার করছেন, প্রত্যেকটা জিনিস যেন পরিশোধিত হয়। এটা যদি কোনোভাবে কন্টামিনেটেড হয়, এর মধ্যে যদি কোনো জীবাণু থাকে, তাহলে সেটা সরাসরি কিন্তু আমাদের শরীরে প্রবেশ করবার একটা সম্ভাবনা রয়েছে। বাচ্চাদের থেকে এটা দূরে রাখবেন যখন আপনি এটা নেবেন, যাতে আশেপাশে কোনো বাচ্চা না থাকে, কারণ গরম জল একটা বিপদের সম্ভাবনা থাকে। যদি স্টিম ইনহেলেশন নিতে গিয়ে আপনার ভালো না লাগে বা কষ্ট হয়, সেটা বন্ধ করে দিন। দিনে 2 থেকে 3 বার নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। রাত্রিবেলা শোবার আগে নিলে ভালোভাবে ঘুমাতে পারবেন। এবার এই যে জলটার আপনি ভেপার নিচ্ছেন, সেটা শুধু জলও নিতে পারেন বা এর মধ্যে অন্য কিছু জিনিস মেশাতে পারেন। যেরকম কিছু এসেনশিয়াল অয়েল আমরা মেশাতে পারি। এর মধ্যে ইউক্যালিপটাস অয়েল, পিপারমেন্ট অয়েল, এগুলো খুবই উল্লেখযোগ্য। এছাড়া রোজমেরি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, টি ট্রি অয়েল, ক্লোভ অয়েল, এই জাতীয় এসেনশিয়াল অয়েলও আমরা মেশাতে পারি। যদি আপনি এসেনশিয়াল অয়েল নিতে না চান, তো তাহলে পুদিনা পাতা, তুলসী পাতা, লবঙ্গ, আদা, এগুলো ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে তারপরে সেই ভেপারটা নিলেও কিন্তু আপনি উপকার পাবেন। এবারে বলি যে এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। দেখুন, অনেক সময় কি হয়, আমাদের কমন কোল্ড অর্থাৎ যে রাইনোরিয়া যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে এরকম সমস্যা হয়, নাক বন্ধ হয়ে যেতে পারে, গলায় ব্যথা করছে, মাথা ব্যথা করছে, মাথা খুব ভারী ভারী লাগছে, বা অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রেও এটা হতে পারে, ন্যাজাল অ্যালার্জির ক্ষেত্রে এটা হতে পারে, ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে, কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু, বা আপার রেসপিরেটরি ট্র্যাকের কোনো ইনফেকশন হলে, সাইনাসের কোনো ইনফেকশন হলে এই রকম সমস্যা কিন্তু আমরা দেখতে পারি। এবং যে মিউকাসটা, সেটা কি হয়, খুব শক্ত হয়ে বসে থাকে, এবং এই ভেপারটা নেবার ফলে এর যে গরম বা যে ময়েশ্চার, সেটাও এই মিউকাসটাকে একটু নরম করে বের করে দিতে সাহায্য করে। অর্থাৎ আমাদের এয়ারওয়েজটা ক্লিয়ার হয়, সাইনাস সাইনাস এবং এয়ারওয়েজটা ক্লিয়ার হয়, এবং এখান থেকে যে মিউকাসটা, সেটা ইজিলি ড্রেনেজ হয়ে যায়, যার ফলে তখন নাক বন্ধ এই ব্যাপারটা থাকে না, মাথাটা হালকা লাগে, অনেক সময় গলা যে খুসখুস করে সেক্ষেত্রেও আপনি উপকার পাবেন। এবং যখন আপনি স্টিম ইনহেলেশন নেবেন, তার আগে কিন্তু জল খেয়ে নেবেন, অর্থাৎ ডিহাইড্রেশন যাতে না হয়, এই জিনিসটা কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো যদি আমরা এগুলো একটু খেয়াল করতে পারি, তাহলে কিন্তু এই স্টিম ইনহেলেশন আমাদের ভীষণ ভালো কাজ করবে। সর্দি কাশি বা নাক বন্ধ হয়ে গেছে, নাকের কনজেশন হয়েছে, এইরকম পরিস্থিতি ছাড়াও কিন্তু আপনি স্টিম ইনহেলেশন নিতে পারেন, সপ্তাহে 1 বার বা 2 বার এয়ারওয়েজটা ক্লিয়ার থাকার জন্য। একবার চেষ্টা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।